সত্যি তাই, সিদ্ধ পুরুষ আমিল ফকিরের কথা সত্যি হলো, আর স্বামী দ্বিতীয় বিবি আনল। দুঃখের বিষয় যে দুরক্ষা স্বার্থ সিদ্ধির জন্যে ওই ছোট্ট মাসুম বাচ্চার প্রাণ নিল, আর এই পাপ করল নিজের স্বামীকে মিথ্যে খুশি করার জন্যই। কারণ ও এই ভেবেছিল যে ওর জীবনে খুশি তো তখনই আসতে পারে যখন অন্যের খুশি ছিনিয়ে নেবে। এই খেয়ালে মানুষকে জালিম আর গুনেগার বানিয়ে দেয় আমার হুজুর। আমায় এ তো বলো মালিকে শাহজাদ, ওই প্রথম সুন্দরী বিবি দুরক্ষার কি হলো? সে কি নিষ্ঠুর কাজ করা ছেড়ে দিল? জি বলছি। তারপর এই হলো হুজুর আলী দিমাগ আলমপানা, যে ও এমন কাজ করল যা কোনো অরত, কোনো স্ত্রী কখনো করেনি। ও নিজে সোহাগ রাতের জন্যে নিজের স্বামীর বিছানা নিজের হাতে সুন্দর করে সাজালো। ও তো নিজের সতীনের ফুলসজ্জা বিছিয়ে দিল, আর চাদরের উপর এমন আতর লাগালো যার সুগন্ধে চারিদিক মুশকুল হয়ে গেল। ঘুমের চোখ বুজে এলো, আর সেই ফুলসজ্জার সুগন্ধ নবদম্পতির সারা শরীরকে সুবাসিত করল। গুলবদন, জি, আজ থেকে গজালার বিছানা আমি নিজের হাতেই করব, তুমি হাত লাগিও না। জি ঠিক আছে। কাশি তুই যা গিয়ে বলে দে একবার ওই প্রিয়তমারে, বিছানার ফুল যে শুকিয়ে যাচ্ছে তারই অপেক্ষায়। হুজুর বেগমের হুকুম শিরোধার্য, বান্দা আর বাদী দুজনেই হাজির আপনার সামনে। আহা, মাশাআল্লাহ, চশমে বদ্দুর। শুভরাত্রি জানাই দুরক্ষা, শাব্বা খায়ের। এই ঘড়া ভর্তি দুধ কোথায় নিয়ে যাচ্ছ? স্নানের কামরায় মালিক। বড় বেগম সাহেবা ছোট বেগম সাহেবাকে দুধ দিয়ে স্নান করাবেন। ও ফুলের রং ছড়িয়ে গেল সারা শরীরে তোমার, কলির মতো লজ্জায় গুটিয়ে গেল বধূ আমার। এ কি বেগম? আজ থেকে আমি প্রার্থনা করব, দান দেব, আর রাত দিন এই দোয়া করব যে শিগগিরই এই ঘরকে উজ্জ্বল করার জন্যে এক বংশধরের জন্ম হোক। কি হয়েছে? বাজা 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 ফু 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 খুব ভালো, খুব ভালো।
বাড়ি আমি যান, এখন আমি বাইরে যাচ্ছি। বেটা জামাল, খেলাধুলো তো অনেক হলো, পড়াশোনায় একটু মন দাও। সব সময় বাঁশি নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ। মৃগনয়নী, পড়ালেখা তো হচ্ছেই, হতেও থাকবে। এখন তো আপনার চোখের মণিকে একটু বাইরে যেতে দিন। হ্যাঁ হ্যাঁ, যাও বেটা, নিশ্চয়ই যাও। আমার হৃদয়ের শান্তি জামাল বেটা, নিশ্চয়ই যাও। শুক্রিয়া বাড়ি আমি যান। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আমার ছেলেকে। নজর লাগাবেন না আমার সোনা মানিককে। এসো এসো। আমার সারতাজ, আমরা আপনাকে ছাড়া কি করে থাকি? শাদির পর থেকে আজ পর্যন্ত আমরা আলাদা হইনি। আমিও এ কথাই ভাবছি। 17 বছর হলো নিজের দেশের বাইরে কখনো যাইনি। আমি আর তুমি, বেটা জামাল আর বেগম দুরক্ষা, আমরা চারজন একসঙ্গেই থাকি। আর এখন তোমার সঙ্গে এখানে বেটা জামাল, বড় বেগম দুরক্ষা আছে। ওদের সঙ্গে তোমার দিন বেশ কেটে যাবে। কিন্তু আমি তো একলাই, সব সময় তোমাদের জন্য ভাবতেই থাকবো। আমাদের মনে পড়লে এই রুমালটাকে আদর করবেন আমার হুজুর। আমরা আপনার মহব্বতে ছায়ায় নিরাপদ। আপনি জলদি ফিরে আসুন, আমার মন বড় খারাপ লাগছে। না জানি কেন বারবার মনে হচ্ছে যেন আপনি না যান। আপনাকে ছেড়ে আমি আর জামাল কি করে থাকি? আপনি আমাদের জীবনের হাসি খুশি সবকিছু। কেঁদো না, ঘাবড়িও না মৃগনয়নী। আরে শুধু মাত্র 7 দিনই তো। আচ্ছা বলো প্রিয়, আমি বিদেশ থেকে তোমার জন্য কি আনবো? ব্যাস, আপনি জলদি ফিরে আসুন, সেটাই আমার সবচেয়ে বড় তোফা। যতক্ষণ না পর্যন্ত আপনাকে আবার দেখতে পাই, আমার চোখের মধ্যে আপনার মুখের ছবি থাকবে। আমার জানেমান, আমার ভালোবাসা, আমার মুসাররত, আমার দুনিয়া। এখন তো একটু হাসো, একটু হাসো। তা না হলে এই অশ্রু ভরা তোমার চোখ সারা সফর আমাকে ভাবাবে। আমি তোমার জন্য কি আনবো? তবে আপনি নিজের পছন্দ মতো কিছু আনবেন, তাই হবে আমার পছন্দ। আচ্ছা তাহলে আমি তোমার জন্য হার আনবো। কেঁদো না মৃগনয়নী, এসো। আব্বাজান, আব্বাজান। বাঁশি নিয়ে আসবেন আমার জন্যে, বাঁশি আমি খুব ভালোবাসি। আচ্ছা বেটা, নিশ্চয়ই আনবো। আর হ্যাঁ দুরক্ষা বেগম, আমি তোমার জন্য কি আনবো? আমার জন্যে? আমার জন্য কিছু নয়, সবকিছু তো দিয়েছেন আপনি আমায়। ভালোবাসা, সম্মান, দৌলত, মৃগনয়নী মতো অতি প্রিয় বান্ধবী, আর জামালি মতো প্রিয় বেটা। এরপর আর কি চাই আমার? তবুও কিছু তো বলো।
আচ্ছা, তবে শুধু আমার জন্য নয়, ঘরের জন্য একটা খুব সুন্দর ধারালো ছুরি নিয়ে আসবে, যাতে আমার মানত পূরণ করার জন্য ভেড়া কুরবানি দিতে পারবো। আচ্ছা বেগম দুরক্ষা, এ কি, তুমিও কাঁদতে শুরু করলে? তাহলে এই দুজনের অশ্রু কে পুছবে? দেখো আমার প্রিয় বাফাদার বেগম, এই দুজনের খেয়াল রেখো। আল্লাহর পর তোমারই উপর ভরসা করে দুজনকে আমি ছেড়ে যাচ্ছি। আমার ইমান, আমার স্বামী, আপনি নিশ্চিন্তে সফরে যান। আমি এদের জানের থেকেও বেশি নিরাপদে রাখবো। খোদা হাফিজ। খোদা হাফিজ। খোদা হাফিজ। খোদা হাফিজ। খোদা হাফিজ বেটা। খুদা হাফিজ আব্বাজান। আরে আরে, না না না, থাক, কেঁদো না বেটা জামাল। গাজালা, ব্যাস, আর চোখের জল ফেলো না। এসো, আমরা বেড়াতে যাই, চলো, তাহলে মনটা ঠিক হয়ে যাবে। এসো, চলো, এসো, এসো, চলো যাই। এসো না, এসো। এসো, এসো না, এসো, এসো। এসো। মারিয়ামি জান, এ আপনি কোথায় নিয়ে এলেন? বেটা, এই পুরনো দিনের এক স্মৃতি ভরা দুর্গ, এই ধ্বংসস্তূপের মধ্যে কত না কাহিনী চাপা পড়ে আছে, তাই দেখাতেই এনেছি। বড় বেগম, চলুন ঘরে ফিরে যাই। সন্ধে হয়ে এলো, না জানি কেন আমার বড়ই ভয় করছে। আরে, আমি তো সঙ্গে রয়েছি, তবুও কেন ঘাবড়াচ্ছ? এসো আহচাস, এসো বেটা জামাল। ব্যাস, দেখার পর আমরা রাত হওয়ার আগেই তো বাড়ি ফিরে যাব। হুম, এসো। এসো না, এসো, এসো, এসো। তালিমোস, তালিমোস, শয়তানের শয়তান, শয়তানের শয়তান, তালিমোস, 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 শয়তানের বড় বেগম, শয়তান, হ্যাঁ, তালিমোস। এ আপনি কোথায় নিয়ে এলেন? চল চল। আরে ও নির্বোধ নালায়ক জাদুকর তালিমোস, তোর তাবিজ আর জাদুগরির দ্বারা কিছুই হলো না। ওই অবোধ বাচ্চার জীবনটাও গেল, আর আর আমারও বাচ্চা জন্ম হলো না। আরে দুর্ভাগা औरत, আমি কি করব? তোর তো কপালটাই খারাপ। কপাল?
কপালের দোহাই দিয়ে নিজের দুর্বলতার পাপকে ঢাকা দেওয়ার বড় সুন্দর অজুহাত দিচ্ছিস। ওই ইমান সাহেব আমিল খাজার মীরের কথাই সত্যি হলো যে এক অবোধ বাচ্চার বা মানুষের জীব বা মাথা কেটে এই মিথ্যে খোদার কাছে আহুতি দিয়ে কিছুই পাওয়া যাবে না। যে খোদা নিজের বান্দার পালন পোষণ করেন সে কখনো খুনি, জালিম বা দুরাত্মা হতে পারে না। আরে নাদান, তুই ভুলে গেছিস যে খুনি, জালিম, দুরাত্মা, মেরুদণ্ডহীন আর ষড়যন্ত্রকারীদেরই তো লোকে শয়তান বলে জানে। তবে এ অভিযোগ কেন? কেন না তোর মতো শয়তান স্বভাবের লোকেরা নিজের ভয়, নিজের বিভৎসতা, প্রতাপ লোকের মনের মধ্যে কায়েম রাখার জন্যে, আয়সি করার জন্যে, প্রচুর দৌলত পাওয়ার জন্যে লোকেদের ধোকার মধ্যে রেখে দেয়। ওরে নির্লজ্জ সিরাজউদ্দিনের মতো বড় লোকের বেগম দুরক্ষা, লোক ধোকা খায় কেন? জীবনে সর্বত্র শিকারী নিজের জাল বিছিয়ে বসে আছে, বেকুব মানুষ ওই জালে ফাঁসে কেন? লালসা, হ্যাঁ, লালসাই জালে ফাঁসায়। তারপরে মানুষকে শাস্তিও দিয়ে থাকে, যে শাস্তি আমি বহন করছি। হ্যাঁ, আমার সতীনের জন্যে, এদের এখানে নিয়ে আসার জন্যে আমি দীর্ঘ 17 বছর পার করেছি। শুনেছিস তুই? এদের এখান পর্যন্ত আনতে আমার 17 বছর লেগেছে জাদুঘর। আমার ধৈর্য দেখ, আমার অপেক্ষা শক্তি দেখ। আমি 17 বছর ধরে নিজের প্রতিহিংসাকে এদের সঙ্গে মিথ্যে অভিনয় করে বাঁচিয়ে রেখেছি। বড় বেগম, এ কি বলছেন আপনি? এখানে কেন নিয়ে এসেছেন আমাদের? আস্তে আস্তে সবকিছু জানতে পারবে। আমি তাড়াহুড়ো করি না কিন্তু। সাবাস, তুই সত্যি এক বিচিত্র নারী। এত ধৈর্য তো শয়তানেরও নেই। আমি তোকে দুক্তারে শয়তান, শয়তানের বেটির খেতাব প্রদান করছি। কারণ তুই যতটা জমির উপরে আছিস তার 4 গুণ আছিস জমির নিচে। বিলকুল শয়তানের মতো, বিলকুল শয়তানের মতো, বিলকুল শয়তানের মতো, বিলকুল শয়তানের মতো। আমার সম্মান দেওয়ার শুকরিয়া কদরদান জাদুঘর। যখনই আমার স্বামী আমার এই সতীনের হরিণের মতো চোখের তারিফ করত, তখনই আমার চোখের ঘুম চলে যেত। ওর সৌন্দর্যে মোহিত ছিল। আমি ওর সৌন্দর্যের তারিফ শুনতে শুনতে জ্বলে যেতাম, পাগল হয়ে যেতাম। আর তুই অপেক্ষায় ছিলি যে কবে ও সফরে যাবে আর তুই এখানে আসবি। হ্যাঁ, ওরে নামুরাদ নারী, এবার তো তোর ইচ্ছে পূরণ হওয়ার সময় এসে গেছে। তুই শিগগিরই বল, কি শয়তানি কারসাজি করতে হবে? ও শক্তিশালী জাদুঘর, শয়তানি শক্তির মালিক তালিমোশ, শোন। अल्लाहु अकबर अल्लाह
তারপর কি হলো? পরে এই হলো হুজুর যে রাত শেষ হয়ে গেল, সকাল হলো, আর সকালে আলো হলে রাতের মরণ হয়। না মালিক শাহজাদ, আমি এক স্বামী, দুই বিবি আর বেটার পুরো গল্প নিশ্চয়ই শুনবো। আমি তোমায় একদিন আর এক রাত্রির জীবন আরো দান করলাম। अलिफ